নমস্কার বন্ধুরা, শীতে সবাই কেমন আছেন? আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে? আজকে কিছু ক্রিকেট আর ফুটবল নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসি, যে খেলাটা চলছে সেটা হচ্ছে থার্ড ওডিআই অস্ট্রেলিয়া ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেন। অস্ট্রেলিয়া ওমেনের অবস্থা একবার খারাপ হয়েছিল, তখন রেট গেছিল প্রায় 1.7। অস্ট্রেলিয়া মেয়েদের পরিস্থিতিটা বলছি কোন সময় গেছিল। 4 উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় অস্ট্রেলিয়া মেয়েদের। এই যে 78 রানে 4 উইকেট পড়ে যায় 16 ওভারে। তখন কিন্তু অস্ট্রেলিয়ার রেট 1.7-এর কাছে গেছিল। তখন যদি ইন্ডিয়া কন্টিনিউ করতে পারতো উইকেট ফেলাটা, তাহলে মোটামুটি 220-র মধ্যে অল আউট করে দেওয়ার একটা সম্ভাবনা দেখা গেছিল। তো যাই হোক, তারপর একটা 96 রানের পার্টনারশিপ, গার্ডনার 50 এবং পরবর্তীকালে সাদারল্যান্ড সেঞ্চুরি। আর টালিয়া ম্যাকগ্রা এখন ক্যাপ্টেন অস্ট্রেলিয়ার, সে 56 রানে অপরাজিত থাকে। তাতে করে অস্ট্রেলিয়ার রান 298 হয়ে গেছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইন্ডিয়ার কিছু করার নেই সেরকম ভাবে। রিচা ঘোষ ওপেন করছে স্মৃতি মান্ধানার সঙ্গে। তো কতদূর কি রান করে সেটাই ব্যাপার, তবে 250 রান ইন্ডিয়া করতে পারলে সেটা অনেক। আমার ধারণা এই ম্যাচে ইন্ডিয়ার জেতার সম্ভাবনা আমার লাগছে না। তারপর দেখা যাক। এখানে একটা ভালো ম্যাচ আমরা আজকে দেখতে চলেছি সন্ধেবেলায় 5টা থেকে, জিম্বাবুয়ে ভার্সেস আফগানিস্তান। আফগানিস্তান গেছে জিম্বাবুয়েতে, হারারেতে খেলা হবে। দুটো টিমই যেহেতু বেশ কাছাকাছি, সেই জন্য খেলা জমে যাবে। আফগানিস্তান স্পিনিং ফ্রেন্ডলি ট্র্যাকে কিন্তু মারাত্মক, এবং আফগানিস্তানের ক্যাপ্টেন কিন্তু রশিদ খান, আর জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা। সুতরাং স্পিনিং ফ্রেন্ডলি ট্র্যাক কি আফগানিস্তানকে দেওয়া হবে, সেটাই প্রশ্ন। হারারেতে আমরা জানি ব্যাটিং সহায়ক উইকেট থাকলেও তাতে রান হয় 240 থেকে 70-এর মধ্যে সাধারণত। এইবার যদি খুব দারুণ একটা সানি ডে হয় আর শুকনো পিচ যদি একটু হয়, তাহলে কিন্তু ভালো রান করতে পারে আফগানিস্তানের ব্যাটসম্যানরা মনে হয়। জিম্বাবুয়ে কেমন করবে বলা মুশকিল। ওই 270-এর মধ্যে আমি ধরে নিচ্ছি, তার বেশি হলে ভালো খেলা জমবে। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ গতকাল সেকেন্ড ওডিআই হয়েছিল, বেসিক্যালি বাংলাদেশ দাঁড়াতে পারেনি। সাউথ আফ্রিকা পাকিস্তান ফার্স্ট টি20 হয়েছিল। সাউথ আফ্রিকা খুব খারাপ অবস্থা থেকে পৌঁছে গেছিল এবং সেখান থেকে ম্যাচ জিতে যায়। খারাপ অবস্থা দেখুন, 3 উইকেট 28 রান 4 ওভারের কাছাকাছি তখন। তাহলে অবস্থাটা ভাবুন, যেখান থেকে ছিল সেখান থেকে 183 রান করা কিন্তু মুখের কথা নয়। ডেভিড মিলার ফার্স্ট ডাউন নেমে ব্যাটিংয়ে এখনও কেরামতি রাখতে পারে। ক্লাসেন ক্যাপ্টেন 12 রান করেছেন। জর্জ লিন্ডে 48 রান করেছিলেন এবং পাকিস্তানকে 11 রানে পরাস্ত করতে সক্ষম হন। বাবর আজম 0। রিজওয়ান ক্যাপ্টেন হয়ে 74 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছিলেন। আর শাহিন আফ্রিদি দলে ফিরেছেন, 9 রান করেছেন ব্যাটে আর বলে, 3টে উইকেট নিয়েছেন। তো ঠিক আছে, এবার চলে যাই। আচ্ছা, আজকে এই খেলাটা আছে, হ্যাঁ, থার্ড ওডিআই সাউথ আফ্রিকা ওমেন ভার্সেস ইংল্যান্ড ওমেন। ইংল্যান্ড ওমেন সিরিজ জিতে গেছে। এই যে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, সাউথ আফ্রিকা ওমেন প্রথম ম্যাচটা জিতেছে, সিরিজ জেতেনি। সেকেন্ড ম্যাচে সাউথ আফ্রিকা 135 রান মাত্র করতে পেরেছে। ইংল্যান্ড ওমেন আজকে চেষ্টা করবে সিরিজ জেতার, সাউথ আফ্রিকা চেষ্টা করবে আটকানোর। সুতরাং দারুণ একটা কন্টেস্ট আমরা দেখতে চলেছি। আর তারপর রবিবার থেকে শুরু হবে অনলি টেস্ট, 15 থেকে 18। তো সেটা তখন আলোচনা করব। এখন আমরা এই এটা খেলা হবে পোচেস্ট্রোমে। পোচেস্ট্রোম পোচেস্ট্রোমে যেই খেলা, যে পিচ পাওয়া যাবে তাতে রান 200 হওয়া উচিত। দুটো ম্যাচেই 180 আর 130 হয়েছে, সুতরাং 200 ক্রস করেনি, আজকে 200 করা উচিত এবং খেলাটা বেশ ক্লোজ হবে।
এটা আমার মনে হচ্ছে। এবার চলে যাই ফুটবলে। ফুটবলে কিন্তু আজকে অনেক ম্যাচ আছে। ইউসিএল এর ম্যাচ, প্রথম ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদ স্লোভান বাটিস্লাভা। কি হলো? এটা গ্রুপ হয়ে গেছে আর এদের, আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাচেস 4 সেপ্টেম্বর 24, ম্যাচ ডে 6/6। তো ও মেনে চলে গেল। দাঁড়ান, আজকে আছে গ্যালাটাসারে লিওন। এই যে গ্যালাটাসারে লিওন। গ্যালাটাসারের অবস্থা খারাপ, লিওনের অবস্থা ভালো। দাঁড়ান এক সেকেন্ড, এখানে কি র্যাঙ্কিং দিচ্ছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এটা পেলে, বুঝতে পেলে সুবিধা হবে। হ্যাঁ, এইটা ছিল মোট 24টা টিম, 23টা দেখাচ্ছে। তো যাই হোক, এখান থেকে 16টা টিম উঠেছে, ঠিক আছে? আর যারা উঠতে পারেনি, স্লোভান বাটিস্লাভা। কোথায় স্লোভান বাটিস্লাভা? অ্যাটলেটিকো মাদ্রিদ। বুঝতে পারলাম না, আমার মনে হয় এটা ইউরোপা লিগের ম্যাচ হচ্ছে এটা। ইউরোপা আজকে খেলা আছে, 11-12। আমার মনে হচ্ছে ইউরোপার ম্যাচগুলো এখানে ইয়ে হয়ে গেছে। আমরা এইখানে কোথাও পাচ্ছি না তো। গ্রুপ স্টেজ ম্যাচ এখানে আবার যেটা দিচ্ছে সেটা অন্যরকম, আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা আবার অন্যরকম। যাই হোক, আমরা এই যেটা দেখছি সেটা অনুযায়ী আমরা আলোচনা করি, বেটার হবে। ফেনার ভার্সেস অ্যাথলেটিক বিলবাও, এই ম্যাচটা বোথ টিম টু স্কোর হওয়া উচিত একদম। লুডোগ্রেটস এজেড, এজেড উইন অর ড্র, গ্যালাটাসারে উইন অর ড্র, অলিম্পিয়াকস উইন অর ড্র, ফেরেন ভারোসি আর পিএওকে। পিএওকে অনেকটা ভালো টিম, রোমা ব্রাগার চেয়ে ভালো টিম, কিন্তু না, রোমা হোম গ্রাউন্ড আছে, ড্র করতে পারে রোমা। নাইস, সেন্ট ইউনিয়ন গিলিওসে, রয়্যাল ইউনিয়ন সেন্ট গিলিওসে, হফেন হিয়েম তো ভালো টিম। আর ম্যান ইউনাইটেড ভালো টিম, কিন্তু ম্যান ইউনাইটেড গোল খাওয়ার প্রবণতা যথেষ্ট আছে, ঠিক আছে? এটা আজ আর কাল নিয়ে আছে। আচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিক বিলবাও, অ্যাথলেটিক মাদ্রিদ রেট নেই, লিল, ঠিক আছে, আর্সেনাল, মোনাকোর সঙ্গে রেট নেই বললেই চলে। তো আমরা ধরে নিলাম যদি আর্সেনাল প্রথমে গোল দেয়, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আছে যে মোনাকো গোল দিয়ে দিতে পারে, তারপর লাস্ট মুহূর্তে যা হবার হবে। বেনফিকা এখানে জিতবে। বরুসিয়া আর বার্সেলোনার মধ্যে বরুসিয়া ডর্টমুন্ড জিতলেও জিততে পারে, এই খেলাটা রাখবেন না, এই খেলাটা মাল্টিতে রাখবেন না, এটা রাখবেন। ফেনুড রাখতে পারেন। সিটির খেলাটা মাল্টিতে না রাখলেও পারেন। সিটি যদি হারে কিছু বলার নেই, সিটি এখন কিন্তু খুব ভালো ফুটবল খেলছে না। আচ্ছা, মিলান ইয়ং বয়েজ,
তো মোটামুটি এইটাই আজকের পরিস্থিতি, আমরা আলোচনা করে নিলাম, তারপর দেখা যাক কি হয়। আর আপনারা জানান যারা ভিডিও দেখছেন।